আজকে আমরা এস্টিমেট এক্সেল ফাইলের ধারাবাহিক যে রিভিউ ছিল আমাদের সেই রিভিউ করব। আমরা এক্সেল ফাইলটা প্রথমে ওপেন করি। তো আমরা এখানে গেলাম, এরপর এখান থেকে অফিসিয়াল 2023 এস্টিমেট এক্সেল ফাইল ওপেন করলাম। এরপরে এখান থেকে সিকিউরিটি ওয়ার্নিং অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করে দেব আগের মতো করেই। এরপরে ইউজার আইডিটা এখানে বসে দিই। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া এই ফাইল ওপেন হবে না। যদি আমি ইউজার আইডি পাসওয়ার্ড যদি ভুল করে লগ ইনে চাপ দিই, তাহলে এখানে লেখা উঠতেছে ইউজার আইডি পাসওয়ার্ড রং। তারপরে এখানে যে ওকে লিখি, তারপরে কন্ট্যাক্ট করতে বলতেছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে বলতেছে। এই জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক দিয়ে এটা ওপেন করতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো এটা ফাইলটা যদি কেউ পেয়েও যায় ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া, সে ওপেন করতে পারবে না এটা। তো এটা লগ ইন দিয়ে ওকে করে দিলাম। তো আমরা এখানে ফাইলের যে ফাইলের এস্টিমেট, তারপর রেক্ট্যাঙ্গুলার ফাইল ক্যাপ, ট্রাপিজয়েডাল, এই সবগুলো ফাইলের রিভিউ আমরা করছি। তো এখানে আমরা কি দেখছিলাম, শুধু আমাদের হোম পেজ, আর কোনো কিছু এখানে নাই, শুধু আমাদের হোম পেজ। তো আমরা যদি এখানে এটা চেক করি, তাহলে আমাদের এটা শো করবে, ফাইল এস্টিমেট শো করলো। এরপর আমরা যদি রেক্ট্যাঙ্গুলার শেপে চাপ দিই, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার শেপ এটা শো করবে। এরপর আমরা যদি ট্রাপিজয়েডাল চাপ দিই, তাহলে এখানে আমাদের ট্রাপিজয়েডাল শো করছে। তার মানে একের পর এক কিন্তু এইরকম ফাইল, রেক্ট্যাঙ্গুলার ফাইল ক্যাপ, ট্রাপিজয়েডাল ফাইল ক্যাপ, তারপর হোম পেজ। এরপর যদি পলিগন শেপে চাপ দিই, তাহলে পলিগন শেপ শো করবে। তো এখন এখান থেকে আমরা যদি টিক মার্ক উঠিয়ে দিই, সাপোজ আমরা যদি এটা উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আর এখানে আমাদের পলিগন শেপ আর থাকলো না। এখানে যদি সবগুলো উঠিয়ে দিই, তাহলে আর কোনো কিছু এখানে শো করবে না। তো আমরা ম্যাট ফাউন্ডেশন পর্যন্ত আমরা কিভাবে করব এটা আমরা দেখছিলাম। আজকে আমরা ফুটিংয়ের এস্টিমেটটা করব। ফুটিংয়ের এস্টিমেটটা খুব সহজে, খুব তাড়াতাড়ি আমরা কিভাবে করতে পারি এটা আমরা দেখব। তো ফুটিংয়ের এটা আমরা চেক করলাম। তো ফুটিংয়ের যখন আমরা এটা চেক করলাম, করার পরে এখানে ফুটিংয়ের এস্টিমেট ফাইলটা শো করছে, এখানে আমাদের শিটটা শো করছে। তো এখানে আমরা চাপ দিলাম, দেওয়ার পরে আমাদের এটার ডিফল্ট অবস্থায়, আগে আমি একটা বিল্ডিংয়ের করে রাখছিলাম এস্টিমেট, এটা এখনও এই অবস্থায় আছে আমাদের। তো আমি এটা আর রাখতে চাচ্ছি না, আমি নতুন করে করব, সেই জন্য আমি এইগুলো সবগুলো ডিলিট করে দিলাম, তো এখানে আমি আমার ড্রয়িং থেকে আমি করব, আমি ড্রয়িং বের করলাম। তো আমি এখানে F1 ফুটিং করব, F1 ফুটিং করব। তো F1 ফুটিং আমার ড্রয়িংয়ে কয়টা আছে এটা আমি একটু দেখি। তো আমার ড্রয়িংয়ে এখানে আমি F1 ফুটিং আমার 10টার মতো F1 ফুটিং আছে। তো আমি এখানে 10 দিলাম। নোসের ঘরে এখানে আমি কি করলাম, 10 দিলাম। নোসের ঘরে এখানে আমি 10 দিয়ে দিলাম। ফুটিংয়ের তাহলে এস্টিমেট যখন শুরু করলাম, ফুটিং F1 আমার কয়টা, 10টা, 10 দিয়ে দিলাম। এরপর আমাদের বলা আছে ফুটিং সাইজ LB, তার মানে আমরা জানি লেন্থ এবং প্রস্থ, এই দুটো আমরা বসে দেবো। তো এটা আমরা ড্রয়িং থেকে ইনপুট দেবো। তো ড্রয়িং আমরা বের করি, এটা ড্রয়িংয়ে 8 ফিট বাই 4 ফিট দেওয়া আছে, তাহলে এটা আমরা বসে দিই এই জায়গায় 8 ফিট, এরপরেরটা আছে 4 ফিট। এরপরে বলা আছে ডি মানে ডেপথ। এই ডেপথ দ্বারা বোঝাচ্ছে, এর আগেও আমি বলছিলাম যে এখানে এই ডেপথ দ্বারা বোঝায় যে মাটি কাটার কতটুকু আমি মাটি কাটতেছি, অর্থাৎ আমার মাটি কাটার ডেপথটা কত এটা। তো আমরা যদি একটু এটা দেখি, ক্রস সেকশনটা এখানে, এই যে ইজিএল এক্সিস্টেন্ট গ্রাউন্ড লেভেল মাটি, এই যে মাটির পর আমরা এইভাবে দাঁড়িয়ে আছি, এর নিচে আমাদের ফুটিংটা আছে। তো এর নিচে যে ফুটিংটা আছে এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। তো এইখানে এটা ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। এই ডিটা কত আছে, ডি মানে ডেপথ, সবগুলো ডেপথ আছে 5 ফিট করে, তাহলে এখানে আমি 5 ফিট দিয়ে দিই, 5 ফিট দিয়ে দিলাম। এরপরে বলা আছে বটম রিইনফোর্সমেন্ট ফুটিং, টপ রিইনফোর্সমেন্ট ফুটিং। তো বটম রিইনফোর্সমেন্ট ফুটিং আমরা এটা আগেই জানি যে আমাদের দুটা রড মিলে আমাদের বটম রিইনফোর্সমেন্ট হয়, একটা শর্ট ডিরেকশনে, একটা লং ডিরেকশনে। তো আমরা যদি এই ব্যাপারটা যদি একটু ড্রয়িংয়ে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু দেখাচ্ছি ব্যাপারটা এখানে আমাদের কীরকমভাবে আমাদের এটা আছে, এটা আমি দেখাই একটু, দেখলে সবাই বুঝতে পারবেন। এটা আমি বের করতেছি, এটা আমাদের ফুটিংটা আমি বের করি, এটা ফুটিং। আচ্ছা এখানে বের করি ছবি, আচ্ছা এখানে আমি একটা ছবি বের করতেছি। আচ্ছা এখানে আমি ছবিটা বের করলাম। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি, এই যে ফুটিংটা আমাদের এই দিকে একটা মাপ আছে, আমাদের এই দিক বরাবর একটা মাপ আছে, হতে পারে এইদিকে আমাদের শর্ট বা এইদিকে আমাদের লং। তো এই যে দুটো রড মিলিয়ে আমাদের বটম রিইনফোর্সমেন্ট, এই দুটো রড মিলে, তো এই দুটো রড মিলে আমাদের বটম রিইনফোর্সমেন্ট। তো বটম রিইনফোর্সমেন্ট আমাদের এখানে তাহলে আমরা পালাম যে লং এবং শর্ট ডিরেকশনে,
দুই ডিরেকশনই থাকবে। তো এইখানে এই কথাটাই এখানে বলা আছে যে লং ডিরেকশন শর্ট ডিরেকশন। তো আমরা এই জিনিসটা আমরা এখান থেকে ইনপুট দিব আমাদের। তো আমাদের এখানে রড বলা আছে এ রড এবং বি রড, যেহেতু দুটা রডই আমাদের 16 মিলি রড, মানে আমরা এখানে যে ছবিতে দেখলাম যে এখানে যে রডে থাক শর্ট ডিরেকশনও আমাদের 16 মিলি এবং লং ডিরেকশনও আমাদের 16 মিলি, যেহেতু দুটা রড আমাদের সেম একই রড 16 মিলি সম্পূর্ণ রড আছে এটা আমাদের। তো আমরা শুধু এটাই এখানে ইনপুট দিয়ে দেবো যে আমাদের 16 মিলি রড এবং কয় ইঞ্চি পরপর আছে আমরা একটু দেখে আর একবার। 16 মিলি রড আছে 5 ইঞ্চি পরপর, তো আমরা এখানে 5 ইনপুট দিয়ে দিলাম। শর্ট ডিরেকশনও একই রকম 16 মিলি 5 ইঞ্চি পরপর। এরপরে বলা আছে টপ রিইনফোর্সমেন্ট অফ ফুটিং, তাহলে টপ রিইনফোর্সমেন্ট আছে কিনা দেখি। না, এখানে শুধু বটম রিইনফোর্সমেন্ট কথা, টপ রিইনফোর্সমেন্ট আমাদের এখানে কোনো রড নাই। তো আমরা নিচেও টপ রিইনফোর্সমেন্ট আছে, তো যে ফুটিংয়ে আছে সেই ফুটিংয়ে আমরা এখানে ইনপুট দিতে পারি। যেহেতু আমাদের এখানে নাই টপ রিইনফোর্সমেন্ট, তার মানে এটা আমরা ইগনোর করে গেলাম এইটা। তাহলে টপ রিইনফোর্সমেন্ট এখানে আমরা ইগনোর করে গেলাম। এরপরে বলা আছে ফুটিং থিকনেস T1D, এই যে তিনটা মাপের কথা বলা আছে। আমরা যদি সাইডে একটু ড্রটা দেখি, এখানে বলা আছে যে এই উপরে অংশটুকু ডি, এই উপরে অংশটুকু টি, এইটুকু ডি। তো এইটা যদি একটু আমরা দেখি, একটু আমি দেখাচ্ছি ব্যাপারটা এটা কিভাবে এখান থেকে আসলো এইটা। আচ্ছা, একটু আমরা ব্যাপারটা বুঝি। এই ব্যাপারটা যে উপরে যে এই মাপ দেখতেছি এটাকে বলা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটা ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এটা মানে আমাদের এই ড্রয়িং এটাকে ডি দ্বারা প্রকাশ করানো হচ্ছে। আর এখান থেকে এইটুকু T1 আর এখান থেকে এইটুকু টি। তো আমরা যেহেতু আরেকটা সেকশন আমরা এখানে দেখতেছিলাম যে আমাদের ড্রয়িং এই যে এখানে শুধু আমাদের টি দেওয়া আছে, ডিটি কোনো কিছুই না, শুধু টিটা আমাদের কত ইঞ্চ আছে, টিটা আমাদের আছে 12 ইঞ্চি। তার মানে এখানে স্ট্রেট ঢালাই আমাদের বলা আছে, তো আমরা এখানে স্ট্রেট একদম শুধু 12 ইঞ্চি দিয়ে দেবো, শুধু টি দেবো 12 ইঞ্চি। যেহেতু T1D এইগুলো না, এগুলো আমরা দিব না। যদি আমাদের ড্রয়িংয়ে এটা যদি স্লোপ দেখাইতো, যদি থাকতো তাহলে আমরা দিতাম। যেহেতু এখানে আমাদের দেওয়া নাই তাহলে এটা আমরা দিব না, শুধু এখানে টি আমরা বসে দেব। তো টিটা আমরা বসে দিলাম এখানে, যে টিটা আমাদের এখানে 12 ইঞ্চি F1-এর। তো আমরা এটা ইনপুট দিলাম। এরপরে এখানে বলা আছে প্যাডেস্টাল কলাম সাইজ, মানে এখানে যে শর্ট কলামের সাইজ এটা বসে দিতে বলছে এখানে। তার মানে আমরা যে ফুটিংটা করতেছি F1 ফুটিং, এই F1 ফুটিং আমাদের ড্রয়িংয়ে যে জায়গায় আছে এই জায়গায় কলামের সাইজ কত, যেরকম এই কলামের সাইজ C4, তো C4-এর আমাদের শর্ট কলামটার মাপটা কত। তো আমরা যদি কলাম শিডিউলটা একটু দেখি C4-এর, তো C4 আমরা দেখতে পাচ্ছি 14/17, তো এটা আমরা বসে দেবো এখানে 14/17। তার মানে এটা বসাচ্ছি আমরা 14/17 বসে দিলাম। এরপরে বলা আছে স্যান্ডফ্লিং, তার মানে আমাদের এই ফুটিংয়ের ভিতর কি আমাদের স্যান্ডফ্লিং আছে কি না এটা আমরা একটু দেখি, যদি থাকে বসাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্যান্ডফ্লিং দেওয়া নাই, এখানে কোনো স্যান্ডফ্লিং নাই, তাহলে এখানে এটা আমরা ইগনোর করে গেলাম। এরপরে ব্রিক ফ্লার সলিং দেখি একটু আছে কি না, এখানে এই ড্রয়িংও আমাদের ব্রিক ফ্লার সলিং দেওয়া নাই, তাহলে এটাও আমরা ইগনোর করে গেলাম। এরপরে বলা আছে সিসি, এই দেখতে পাচ্ছি আমরা সিসি, হ্যাঁ সিসিটা দেখি একটু আমাদের ড্রয়িংয়ে, হ্যাঁ সিসি দেওয়া আছে 3 ইঞ্চি, তাহলে এটা আমরা 3 ইঞ্চি এখানে বসে দিই, 3 ইঞ্চি বসে দিলাম। এরপরে বলা আছে ক্লিয়ার কাভার, তো ক্লিয়ার কাভার আমরা সবাই জানি, এটা এখানে আমাদের বলেও দেওয়া থাকে যে ক্লিয়ার কাভার ইজ ফর বটম ইজ সাইড 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি আমরা, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমাদের এইখানে এই যে শাটারিং থেকে এটাও 3 ইঞ্চি, এই পাশেও 3 ইঞ্চি, এরপর এই যে ব্লকের যে ক্লিয়ার কাভার এটাও 3 ইঞ্চি। তাহলে এটাও আমরা এখানে এটা বসে দিই এখানে, যে এটা আমাদের কত, এটা আমাদের হইলো 3 ইঞ্চি, 3 ইঞ্চি কত মানে এটা আমরা বসে দিলাম। এরপরে বলা আছে হুক বা আমাদের ডেভেলপমেন্ট লেন, যেটাকে আমরা বুঝতেছি হুক আমাদের এখানে কত দেওয়া আছে আমরা একটু দেখি। এটা আমাদের হুক এখানে বলে দেওয়া আছে 6 ইঞ্চি। তো হুকের যে আলাদা যে ক্যালকুলেশন এটা কিভাবে করা হয় এটার মানে ব্যাপারেও আমি সামনে ভিডিও নিয়ে আসবো, সামনে আলোচনা করব। তো আমরা এখন দেখতেছি এখানে 6 ইঞ্চি দেওয়া আছে, বলে দিচ্ছে 6 ইঞ্চি, তাহলে এটা আমরা এখানে 6 ইঞ্চি বসে দিলাম। তো আমরা শুধু এখান থেকে এইটুকু ইনপুট দিলাম, আমাদের কিন্তু মোটামুটি আমাদের 80% কাজ শেষ। এখানে আমরা একটু দেখি এই সাইটে, এখানে আমাদের বলা আছে যে আরসিসি কাস্টিং রেশিও, যেহেতু আমাদের এই ঘর নাই এগুলো আমরা ডিলিট করে দিলাম, এখানে এই ঘর না এটাও ডিলিট করে দিলাম। তো আরসিসি কাস্টিং রেশিওটা আমরা কি করব, আমাদের প্ল্যান থেকে ইনপুট দেবো। আমাদের কত আছে দেখি একটু, আরসিসি কাস্টিংয়ের রেশিও 1:1.25:2.5, তাহলে এটা বসে দিই আমরা 1:1.25 এরপরে বলা আছে 2.5।
বসে দিলাম এটা। তো 2.5 এটা কিন্তু 3 হয়ে গেছে এখানে, কিন্তু এটা ভিতরে কিন্তু 2.5ই কাউন্ট করছে, কারণ এখানে আমরা রেশিও দেখতে পাচ্ছি 4.8 আছে। তো এটা এই দশমিক মানে এটা আলাদাই করা নাই, এক সেলটা একটা ইয়েতেই ছিল, এই জন্য এটা 3 দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু 4.8ই ক্যালকুলেশন হয়ে গেছে আমাদের। তো আমরা এটা ইনপুট দিলাম, এরপর আমাদের সিসি কাস্টিংয়ের রেশিওটা বসে দিই। সিসি কাস্টিংয়ের রেশিও আমরা বসে দিই 1:3 আমাদের 6 বসে দিলাম। তো আমাদের শুধু এইটুকু ক্যালকুলেশন, এই কয়টা ঘর আমরা শুধু ইনপুট দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের সব রেজাল্ট কিন্তু বের হয়ে গেছে। মাটি কতটুকু কাটতে হবে আমরা দেখতে পাচ্ছি, মাটি কতটুকু কাটতে হবে, সিসির জন্য কতটুকু সিসি ঢালাই লাগবে, রড লং ডিরেকশনে কত হলো, শর্ট ডিরেকশনে কত হলো, এরপর আমাদের ফুটিংয়ের জন্য কতটুকু আমাদের ফর্মক লাগবে, আরসিসির ঢালাই কতটুকু লাগবে, সেখান থেকে আমাদের সিমেন্ট, স্যান্ড, ব্রিক, তারপরে ব্রিক চিপসে কোনটা কতটুকু লাগবে সব বের হয়ে গেছে আমাদের টোটাল একদম সব। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনটা কত টন আমাদের লাগবে, এখানে সব বের হয়ে গেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুটিংয়ের ফাউন্ডেশনের যে আমাদের এস্টিমেট, সেই এস্টিমেটগুলো এখানে টোটাল নিচে শো করছে আমাদের, যে এখানে আমরা রেট কিন্তু বসে দিতে পারবো, যে মাটি কাটার রেট, সিসির রেট, এরপরে রডের রেট। রড যেরকম আছে এখানে রিভার 0.80 টন, মানে রড এখন কত টন, যদি 92,000 টাকা হয় আমাদের, তাহলে এখানে আমরা এটা বসে দিই 92, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তো এইরকমভাবে আমরা এখানে সব চেঞ্জ করে দিতে পারবো। এরপর আমরা যদি চাই এখানে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল আমাদের কতটুকু এখানে ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হয়ে গেল, যে আমরা এখানে 5% বা 10% আমরা ধরতে পারি, তারপর আমাদের ওয়েস্টেজ এখানে বের হয়ে যাবে। তো আমরা এখানে টোটালি আমাদের যা যা এখানে দরকার আমাদের সব বের হয়ে গেছে, একদম একুরেট এটা এখানে। তো এখানে একটা ফুটিং আমরা দেখালাম, বাদ বাকি ফুটিংগুলো সেম একই রকমভাবে, জাস্ট এখানে শুধু ইনপুট দিতে যে সময়টা এইটুকু দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে ফাইলটা এই পর্যন্তই, সামনে আরও আমরা ফাইল নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও আমাদের ফাইলগুলো আছে, প্রতিটা শিট আমরা রিভিউ দিতে থাকবো ইনশাল্লাহ। তো যারা এই শিটটা নিছেন তারা যেন এইটা বুঝতে পারেন, এই জন্য ভিডিওগুলো আপলোড করা। তো ভালো যদি যাদের লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। ফাইলটা যে চাইলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস দিতে পারেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই দোয়া করেন। ফাইলটার পিছনে আমি অনেক শ্রম দিচ্ছি, অনেক পরিশ্রম হয়েছে, কারণ এটা দেখেই বুঝতে পারছেন একটা সফটওয়্যার মতো কাজ করতেছে। এটা খুবই কাজের, মানে আপনি অনসহায় কাজ করতে পারেন এটাতে, মানে কোনো সমস্যা কিচ্ছুই হবে না আপনার। শুধু আপনি জাস্ট কালার গরগন চেঞ্জ করে দেবেন, একদম শুধু কালার গরগন, আর কোনো কিছুই না। দেখেন আমি কিন্তু ড্রয়িং থেকে ইনপুট দিলাম, ড্রয়িংয়ের বাইরে কিন্তু আলাদা কোনো কিছুই না এখানে, যে আপনি আলাদা কোনো কিছু ইনপুট দিবেন বা আলাদা কোনো ভ্যালু, এখানে ওইরকম কোনো কিছুই নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। তো এখান থেকে আমি এটা যখন ফুটিংটা উঠিয়ে দিলাম, ফুটিং আর এখানে থাকলো না, চেক মার্ক দিলে ফুটিং যেখানে করছিলাম সেটা আবার এই পর্যন্ত থাকবে। তো আমরা এই পর্যন্তই রাখলাম, ফুটিং উঠিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।